আমি নাজমুল গেস। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সারা মরুভূমি থেকে চুল পাকানি করে বেঁচে ফিরতে হয়, এবং আমি আরও দেখাবো আপনাদেরকে কিভাবে ষান্ডা ধরতে হয় এবং কিভাবে ষান্ডার ডিম খেয়ে বেঁচে থাকতে হয়। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ষান্ডার প্রসাব। আমার অনেক তৃষ্ণা পেয়েছে, তাই আমাকে এই প্রসাব খেয়েই টিকে থাকতে হবে। আপনারা এইভাবে গরু ছাগলের মতো পানি খাবেন, তাহলে আপনাদের তৃষ্ণা মিটে যাবে। আমার কোনো উপায় নেই, কারণ আমাকে ঠিক থাকতে হলে এই সারা মরুভূমিতে অবশ্যই এই ষান্ডার প্রসাব খেয়েই বেঁচে থাকতে হবে। আমি এখন আছি সারা মরুভূমির একটা ল্যাংচুং জায়গায়। আমি আপনাদেরকে দেখাবো ষান্ডা কীভাবে ধরতে হয়। চলুন যাওয়া যাক। আমার সাথে আছে ষান্ডাখোর ক্যামেরাম্যান এবং আমরা দুজন মিলেই ষান্ডাকে ধরবো। চলুন যাওয়া যাক। থামুন থামুন থামুন, দেখতে থাকুন। ওই যে দেখুন, ওরা খুব বিপজ্জনক, তাই আমাদেরকে ধীর গতিতে এগিয়ে যেতে হবে। দেখুন দেখুন, আমি ষান্ডার খুব কাছাকাছি চলে আসছি। এরা খুব বিপজ্জনক, তাই আপনাকে সাবধানে ধরতে হবে। আর এরা যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে, তাই আপনাকে খুব সাবধানে থাকতে হবে। এই প্রজাতির প্রাণীগুলো সবসময় পেছন দিয়ে খাবার খেয়ে থাকেন এবং মুখ দিয়ে হাগু করে থাকেন, কারণ এদের মাথা ভর্তি গু থাকলেও পুটকি ভর্তি বুদ্ধি থাকে, তাই এদের কাছ থেকে দূরে থাকাই ভালো। আমি নাজমুল গিজ এখন আপনাদেরকে দেখাবো ষান্ডা আক্রমণ করলে আপনার কিভাবে চুল পাকনামি করে বেঁচে ফিরবেন। আর যদি বেঁচে ফিরতে না পারেন, তাহলে ষান্ডার খাবার হয়ে যাবেন, কারণ এরা দেখতে ষান্ডা হলেও কিন্তু কুমির। দেখুন আমি কিভাবে এই ষান্ডাগুলোর কাছ থেকে বেঁচে ফিরলাম চুল পাকনামি করে। এখন আপনাদেরকে দেখাবো এই সারা মরুভূমির বাঘ। চলুন যাওয়া যাক। আমি আপনাদেরকে দেখানোর জন্য বাঘের খুব কাছাকাছি যাচ্ছি। দেখুন এরা খুব শান্তশিষ্ট, কারণ এই প্রজাতির বাঘগুলো অনেক শান্ত হয়ে থাকেন। এরা খুব আক্রমণ কম করে থাকেন। এই বাঘগুলোর নাম হচ্ছে ছাগি বাঘ। দেখুন আমি কিভাবে যাই। দেখুন এই বাঘটা অনেক শান্তশিষ্ট, কারণ এই বাঘগুলো অনেক নম্র ভদ্র হয়ে থাকেন। আপনারা বাল পাকনামি করে আমার মতো গায়ে হাত দিতে যাবেন না, তাহলে আপনাদের বেশি খুঁজে পাবেন না। আমি খুব ক্ষুধার্ত, তাই আমাকে এখন ষান্ডার ডিম খুঁজে বের করতে হবে, এবং আপনাদেরকে দেখাবো কিভাবে ষান্ডার ডিম খুঁজে বের করবেন এবং আপনারা খাবার খেয়ে বেঁচে থাকবেন। আমি অনেক কষ্টের পরে একটা ডিম খুঁজে পেয়েছি। জানি না কিসের ডিম, আমাকে ডিমটার কাছে গিয়ে দেখতে হবে। চলুন যাওয়া যাক ডিমটার কাছে। দেখুন আমি কত বড় একটা ডিম পেয়েছি। এগুলো হচ্ছে ষান্ডার ডিম। এই ডিমগুলোর ভেতরে অনেক প্রোটিন, অনেক এনার্জি থাকে, তাই আমাকে এই ডিমগুলো খেতে হবে। ও মাই গড, দেখুন ডিমটা খাওয়ার পর থেকে আমার পেটে খুব ব্যথা করতেছে, পেটটা ফুলে গেছে। আপনি কখনো ভুল করে এসব ষান্ডা মান্ডার ডিম খাবেন না, কারণ এসব ডিমে পয়জন থাকে, অনেক নোংরা থাকে। আপনারা খেলে হয়তো আপনার পেট ফুলে গর্ভবতী হয়ে যাবে।